পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো রাজ্য সরকার গঠন করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এর ফলে ১৫ বছর পর পশ্চিমবঙ্গের ক্ষমতায় পালাবদল ঘটেছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে। এবার নতুন সরকারের সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্তটি এসেছে ধর্মীয় প্রকল্পগুলোকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গ সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে চালু থাকা সব ধরনের সরকারি আর্থিক সহায়তা প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে চালু হওয়া ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের মাসিক সম্মানী ভাতা আগামী মাস থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেন, মে মাস পর্যন্ত সংশ্লিষ্ট সুবিধাভোগীরা এই ভাতার সুবিধা পাবেন। তবে আগামী জুন মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো সরকারি অনুদান আর দেওয়া হবে না। তার বক্তব্য অনুযায়ী তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় শ্রেণীবিন্যাসকে ভিত্তি করে যেসব অনুদান দেওয়া হতো সেগুলোর উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। আগে এই ধরনের সুবিধার আওতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ১৫০০ টাকা মাসিক ভাতা দেওয়া হতো, যা পরে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছিল। সরকার গঠনের খুব অল্প সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়ায় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অথচ নির্বাচনের আগে কর্মসংস্থান ও সুশাসনের প্রতিশ্রুতির কথা তুলে ধরেছিল বিজেপি। শব্দনীল, দেশ রূপান্তর।